ডাক্তার হোসেন, আমি এখন যে কথাগুলো আপনাকে বলবো সেগুলো খুব মনোযোগ। সই করার জন্য এখানে বসে আছি, চাইও সই করতে, কিন্তু মানে বোঝেনই তো আমাদেরও তো সংসার আছে। আচ্ছা জি জি জি, তা তো স্যার বুঝি। না না, আপনি ঘুষ সাধেন নাকি আমাকে? টাকা সাধেন কেন? কেন টাকা সাধেন আপনি? টাকা? ও সরি ভাই, আমার তো টাকাটা নিয়ে নিতে হবে। আর হচ্ছে না টাকা। জি ভাই, শেষ সময় এসে একটু ঝামেলা হচ্ছে, সমস্যা নেই। আর স্যার খুব বিপদে আছে স্যার, আপনি দয়া করে আমার ফাইলটা একটু শুরু করে দেন স্যার, আমি বিপদ থেকে উদ্ধার পাই স্যার। না ঠিক আছে ভাই, আপনি বিপদে আছেন, এই সংসারে সবাই ভাই বিপদে আছে, সবারই বিপদ আছে। আমার বিপদ হয়তো আপনি জানেন না, অসুবিধা নাই। আমরা তো আসলে ফাইল সিগনেচার করার জন্যই এখানে বসেছি, সমস্যা নাই। কিন্তু আমাদেরও তো সংসার আছে, টাকা পয়সা আমাদেরও লাগে, কিন্তু সেগুলো আপনারা বুঝেও বোঝেন না। না বুঝি বুঝি, কেন বুঝবেন স্যার, আমি সবাই বুঝতে পারি স্যার। স্যার রাখেন স্যার, কিছু মনে করবেন না। অ্যাম্বুলেন্স। আপনি যদি আমার ফাইলটা একটু সাইন করে দিতেন। সাইন করে হবে না, এটা অনেক দেরি হবে, অনেক দেরি। আপনি কি বলছেন? আপনাকে ইচ্ছা করে দেরি করছেন? আপনি আপনি ভাই বলবেন আর সাইন হয়ে যাবে নাকি? এগুলো তো সময় লাগে, বললেই হয় নাকি? অনেক অনেক দেরি হবে ভাই, অনেক দেরি হবে। আচ্ছা আপনি একটু একটু বসেন, বসেন আপনি। শোনেন তালবাহানা, সরি, মানে অনেক দেরি হবে, অনেক দেরি হবে। এমনি তো আর হবে না, তো অনেক অনেক দেরি হয়ে যাবে একদম। আপনি কিন্তু আমার কাছে ঘুষ চাচ্ছেন। দেন। কি ঘুষ? আপনি কিন্তু আমার কাছ থেকে সরাসরি ঘুষ চাইলেন। বসেন, একটু একটু বসেন।
ভাইয়া ওই আসলে মানে কাজটা তো সহজ তো না, কঠিন তো, দেরি হবে, অনেক দেরি হবে। কাজটা করলে করবেন, না করলে না করবেন, আমি দেখে নেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, বসেন। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে বের করি স্যার। একটু দাঁড়ান, আমি স্যার বের করি। আজকে না, কালকে আসেন। আমি 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 নেব, আমি কালকে। আসি। সরি সরি। এইভাবে পর পরে ঘুমায় কেউ? তুই বন্ধু শোন, তোর একটা কথা বলি, অনেকদিন তো হলো, এখন যা। কোথায়? এরকম বলিস না দোস্ত, প্লিজ মাত্র কয়টা। আরে সামনে আমার পরীক্ষা না, আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে না। তোর একটা পরীক্ষা থেকে তুই পড়বি, আমি তো পড়াই দিচ্ছি। এটা কোনো কথা বলতে পারো না, আমি বাবে পড়ব। কি হয়েছে সুমন? এত জোরে কথা বলতেছিস কেন? আমাদের তো ডিস্টার্ব হয়, পাশের রুমের সবাই ঘুমিয়ে আছে। আস্তে কথা বল। খারাপ হয় একটা। দেখলি কি বলে গেল? হ্যাঁ, বলে গেল চিল্লাইলে সমস্যা হয়, এখানে থাকলে না। সুমন দোস্ত, ওই আমার একটা শার্ট ধার দিবি দোস্ত? আমি একটু নীলার সাথে দেখা করতে যাবো। তো নীলার সাথে দেখা করতে যাবি, যা। তুই কি নীলাকে শার্ট দেখাতে যাবি নাকি? দোস্ত একটা মেয়ের সাথে একটু দেখা করতে যাবো, বুঝোস না? আচ্ছা দোস্ত, তুই কি চাস না যে আমার জীবনে আবার নীলা ফিরে আসুক, আমি এখান থেকে চলে যাই? চাস না দোস্ত? প্লিজ একটা শার্ট দে না দোস্ত, একটাই তো শার্ট দোস্ত। শোন, আমি আবারও বলতেছি, তুই নীলার কথা বলে কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতে পারবি না। আমার কোনো শার্ট আমি তোকে দিতে পারবো না, ফাইনাল। প্লিজ 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 একদিনের জন্য দোস্ত, একবার নীলার সাথে দেখা করবো, প্লিজ দোস্ত, প্লিজ 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 প্লিজ। আমি তোকে কোনো শার্ট দিতে পারবো না। পরে কি হবে তোমার? দেখ না ছেলে, তোর দুধ ভাই তো এখনো উঠছে না, কত পানি দিলাম, কিছুই হচ্ছে না। এই বেশি করে পানি দাও আপু, বেশি করে পানি দাও, সব ঠিক হয়ে যাবে। বেশি করে পানি দিচ্ছি তো। এই দেখ তো, কে জানি ফোন দিচ্ছে, ফোনটা দে। বাইরে চাচা। বাড়ি হলো চাচা? জি সালাম আলাইকুম চাচা। হ্যাঁ, আজকে আসবেন না? আচ্ছা আচ্ছা, না না কোনো সমস্যা নেই চাচা, আপনি ঈদের আগে একবারে সব নিয়ে যান, কোনো সমস্যা নেই। জি চাচা, জি জি, আসসালামু আলাইকুম চাচা। জি। বাড়িওয়ালা কি বললো, আসবে না? না, বললো আজকে আসবে না। তো এটা বললো কেন যে সে আসবে? আরে আসলে তোমার শরীর খারাপ, তোমার এরকম মাথা উঠছে কেন? মাথা নিচু করে রাখো। পানি দাও, পানি দাও। এত করে বললাম যে একটু ডাক্তারটা দেখাও, এই রোগের চিকিৎসা করো, না তুমি বললে সব মিডল ক্লাস মানুষের নাকি এই একই রোগ থাকে এবং এই রোগের কোনো চিকিৎসা নেই। তো ভোগো এখন এই রোগ নিয়ে যন্ত্রণা, দুদিন পর পর খালি অজ্ঞান হয়ে যাবে আর টেনশন করবো আমি। এই শালি, তো দুটোকে মাথায় পানি ঢালতো, আমি শরবত নিয়ে আসি। পানি ঢালার দরকার নেই, মাথাটা মুছে দাও।
দোলা ভাই, হ্যাঁ ও দোলা ভাই, হ্যাঁ বলো। আমি কিন্তু আপনার রোগ ধরে ফেলছি। বাড়িওয়ালার কথা শুনেই আপনি অজ্ঞান হয়ে পড়েছেন। আইডিয়াটা ভালো, আমিও অ্যাপ্লাই করব। শোনো, ভুলেও তোমার আপাকে এই কথাটা বলতে যেও না, তাহলে আমি সত্যি সত্যি জ্ঞান হারাবো এবং সেই জ্ঞান কোনোদিনই ফিরবে না। আচ্ছা বলবো না, এখন প্রমিস করেন আমি যা চাইবো আপনার দিতে হবে। প্রমিস তো আগেও করেছিলাম, কিন্তু তুমি তো সেগুলো নিলাম না। নিব দুলা ভাই, বেশি বেশি করে নেব, একবারে নেব। এখন প্রমিস করেন। প্রমিস। আপা আসলো। তারপর আসছিল, আসার পর দিলাম যেটা ভাই এই ছেলে, আমি নাম কি? যে লাভলু। নাবলু? এটা কোনো নাম হইলো? কে রাখছে? হ্যাঁ ভাই, আমি তো রাখিনি, আমার বাবা মাই রাখছেন। তুই আমার সালাম দাও না। সালাম সালাম ভাই, স্যার যা আসি স্যার। এই শোন, হ্যাঁ জি ভাই। তোরা এই এলাকায় ঘুর ঘুর করতে দেখি, কই হইছো? জি ওই 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 যে সুমন আছে না, যে ওই সুমনের বাসায় ওই যে ভাই লাল বিল্ডিংটা যে। হ্যাঁ আচ্ছা শোন, হ্যাঁ। এরপরে মুরব্বীদের দেখলে সালাম টালাম দিবি। জি সরি ভাই, আর আর ভুল হবে না ভাই। আর কোনো সমস্যা হইলে হ্যাঁ। ভাই আছে, বাইরে একটু জানাবি। জি ভাই, জি আর ওরা তো আছেই ছোট ভাইরা। আসি আসি ভাই। দেখা হইতো না। হ্যাঁ। তোমার ওই মনটাকে একটা ধুলো মাখা পথ করে দাও। রমিজ ভাই, তোমার বাকির খাতা তো অনেক লম্বা হয়ে গেছে, একটু টাকা পয়সা দিয়ে ছোট করান যায় না? কয় টাকা পাও তুমি? তোমার টাকা আমি মেরে যাবো গা। শোনো, টাকা পয়সা কোনো সমস্যা না, বন্ধু ফয়েজের চাকরি হয়ে গেছে, মাস শেষে বেতন পাইবো আর বিল পরিশোধ। তোমার বন্ধু চাকরি করে আর তোমার টাকা বাকি থাকবো কেন? তাই মিয়া, বাকি আমি না খাইলেও আমার চলে, ঠিক আছে? আমি কেন বাকি খাই? রমিজ কেন বাকি খায় কেন? সম্পর্ক তৈরির জন্য। তোমরা না সম্পর্কটা ঠাস করে একটা বাড়ি দিয়ে যাবে বেঙ্গালাম, ঠিক না? আরেকটা জিনিস কিন্তু, এই যে আমি বাকি খাই না, তোমার কিন্তু আমি শিখাইতেছি। কি শিখাইতেছি কও? লজ্জা শরম। কথা আছে না যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। লজ্জা টজ্জা পাও, হুট করে করো না, সুন্দর করে এক কাপ চা বানাও। বন্ধুর চাকরির পয়সা দিয়ে টাকা দিব? মন্ডল চাচা, আপনি ফাউল মন্ডল, যথেষ্ট ফাউল আপনি। এই তোর চা লাগবো না। প্রত্যেকদিন তো আপনি দিই, আজকে আমার চা আমি খাবো। নীলা, আমার দিকে তাকাও তুমি। তাকালাম। দেখো, এই চোখের দিকে তাকাও। এই চোখে তুমি কি দেখতে পাচ্ছ? তোমাকে দেখতে পাচ্ছ নীলা? তোমাকে দেখতে পাচ্ছি, তোমার চোখ দুটো না মেয়েদের মতো। দেখো নীলা, যা হয়েছে তা হয়েছে। আমি তোমার কাছে
একটা প্রশ্ন করতে এসেছি শেষবারের মতো। তুমি আমাকে ভালোবাসো নীলা? চলো না আমরা আগের মতো হয়ে যাই। আগে প্রশ্নটা করো। হ্যাঁ 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 প্রশ্ন, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে নীলা তুমি কি আমাকে এক চিমটিও ভালোবাসো না? এক চিমটিও না। এটা তুমি বলতে পারলে নীলা? হ্যাঁ এক চিমটিও ভালোবাসো না। ঠিক আছে, এই জীবনে যখন তুমি নেই তখন আমি একটা কাজ করে ফেলবো। কি করবা? সুইসাইড করবা? কি করবো? হ্যাঁ হ্যাঁ সুইসাইড, হ্যাঁ সুইসাইড করবো সবার সামনে, সুইসাইড করবো আজকে করবো, এখনই করবো। আচ্ছা তুমি কি চাও বলো তো আমার কাছ থেকে? কি চাই? তোমাকে চাই। চলো না আবার আগের মতো হয়ে যায় প্লিজ, আগের মতো। ওকে, তুমি তোমার ভালোবাসা ফেরত চাও তো? এখানে দাঁড়াও। কোথায় যাচ্ছ? তুমি দাঁড়াও, আমি আসছি। না প্লিজ বলে যাও না, কি করবা? আমি তোমার ভালোবাসা ফেরত নিই। সত্যি? হ্যাঁ। বলেছিলে তোমার ভালোবাসা যদি আমি ফেরত না দেই তাহলে তুমি সুইসাইড করবে। হ্যাঁ নীলা, হ্যাঁ। যে জীবনে তুমি নেই সে জীবন রেখে লাভ কি নীলা বলো? কোনো লাভ নেই। এই নাও। কি এটা? বিষ। কেন? এই যে তুমি জীবন দিয়ে দিবে আমার জন্য। আমি তো মজা করছিলাম। কিসের মজা? না তুমি না সুইসাইড করবা? কোথায় যাচ্ছ? আসো, ফেরত নিয়ে যাও তোমার ভালোবাসা। বন্ধু, এইভাবে মন খারাপ করে বসে থাকিস না তো। আমার সব শেষ রে বন্ধু, সব শেষ। প্রেম জিনিসটাই খারাপ। শোন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। বন্ধু তুই তো সব সময় প্রেম নিয়ে পজিটিভ কথা বলতিস, আজকে হঠাৎ নেগেটিভ কথা বলতিস কেন? প্রেম নিয়ে দিন দিন তোর যে অবস্থা, সত্যি কথা বলতে কি তোর এই অবস্থা দেখে আমার খুব মন খারাপ হচ্ছে। থ্যাংক ইউ দোস্ত, একমাত্র তুই আমার ব্যাপারটা বুঝলি। তুই আমার বন্ধু না রে, তুই আমার ভাই, তুই আমার ভাই। ঠিক আছে বন্ধু, শুন, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। শোন না বন্ধু, কবে যাচ্ছিস সেখান থেকে? একটু তাড়াতাড়ি। হ্যাঁ।